আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুরু করব নতুন একটা কিছু। অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টপিক ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস লং সেন্টেন্স, ক্লাস নাম্বার 1। ফ্রি হ্যান্ড রাইটিং কি? ফ্রি হ্যান্ড রাইটিং মিন্স আমরা কিভাবে ফ্রিলি লিখতে পারি, মুখস্থ না করে বড় বড় সেন্টেন্স গুলো বা ছোট হোক আর বড় হোক যেটাই হোক না কেন আমরা যেন নিজেরা বানিয়ে লিখতে পারি, সেটাই কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং। আমরা চিন্তা করব বাংলাতে, ইংলিশে ওটাকে ট্রান্সলেশন করে শুধু লিখবো আর লিখবো, কলম এখানে ধরবো, কলম যেতেই থাকবে, লেখা ঘুরাবে না। এটাই হলো ফ্রি হ্যান্ড রাইটিং সহজ বাংলায়। লং সেন্টেন্স তো বুঝতেই পারতেছেন, আমি কিন্তু দুইটা সেন্টেন্স অলরেডি এখানে লিখে রেখেছি অলরেডি। দেখেন, we eat healthy foods to get energy for living in this earth oil. আমরা স্বাস্থ্যকর খাবার খাই শক্তি পাওয়ার জন্য, for living in this earth oil, এই পৃথিবীতে সুন্দর করে ভালোভাবে বেঁচে থাকার জন্য। নেক্সট এক্সাম্পল কি লিখেছি? নিউজপেপার means a paper that carries different types of news. নিউজপেপার এক ধরনের পেপার যেটা কি করে বিভিন্ন ধরনের সংবাদ কি করে বহন করে বা ধারণ করে। আচ্ছা, এই যে বড় বড় সেন্টেন্স আমরা যারা প্রাইমারিতে বা হাই স্কুলে বা কলেজে পড়াশোনা করি, অনেকেই কিন্তু, বিশেষ করে যারা কলেজে পড়ে, অনেকেই আমরা এখন পর্যন্ত পারি না লং সেন্টেন্স লেখার জন্য। যখনই আমরা লং সেন্টেন্স লিখতে চাই মুখস্থ করা ছাড়া, তখনই আমরা দিশেহারা হয়ে পড়ি। কোথায় সাবজেক্ট দিব, কোথায় কোন প্রেপোজিশন দিব, কোথায় আমরা অবজেক্ট দিব, বা কোথায় আমরা বাকি অংশ এক্সটেনশন এগুলো ইউজ করবো, তখন কিন্তু আমরা দিশেহারা হয়ে যাই। দেখেন, নিউজপেপার মিনস এ পেপার দ্যাট ক্যারিজ ডিফারেন্ট টাইপস অফ নিউজ। এই ধরনের যে কথাগুলো আমরা সাধারণত কি করি, এই ধরনের কথাগুলো বিভিন্ন সেন্টেন্স হতে পারে, সেটা প্যারাগ্রাফ থেকে, লেটার থেকে, অ্যাপ্লিকেশন থেকে, এসে থেকে আমরা কিন্তু মুখস্থ করি আর হুবহু ভাবে লিখে দিই। আমরা নিজেরা নিউজপেপার সম্পর্কে কিন্তু আমরা নিজেরা অনেক কিছু বাংলাতে জানি, আমরা কিন্তু চিন্তাও মোটামুটি করতে পারি, কিন্তু লিখতে পারি না ইংলিশ। এটাই হলো সমস্যাটা। এর জন্য আমরা কি করি, আমরা মুখস্থ করি আর সুন্দর করে কি হিপস মতো করে সুন্দর করে লিখে দেই। শুধু মুখস্থ আর লেখা, নিজের মাথা ইউজ করে বানিয়ে লিখতে পারি না। এটাই হলো প্রবলেম। এই প্রবলেমটার জন্য আমরা খুব সহজে দূর করতে পারি, সেটার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র চেষ্টা। দোয়া করবেন আমি যেন সহযোগিতা করতে পারি আপনারা কিভাবে খুব সহজে ফ্রি হ্যান্ড রাইটিং এবং লং সেন্টেন্স খুব সহজেই লিখতে পারবেন। আরো একটা কথা বলে রাখি এখানে, আমরা কিন্তু দেখি বিশেষ করে বিভিন্ন কোচিং বা প্রাইভেটে অনেক সময় স্যারেরা বা বিভিন্ন গ্রামার বই বা গাইড বই দেওয়া আছে যে আপনারা একটা প্যারাগ্রাফ মুখস্থ করুন, এই একটার ফরম্যাট দিয়ে আপনারা 20টা 30টা প্যারাগ্রাফ কি লিখতে পারবেন। সেখানে কি থাকে, একটা লাইনের শুরুটা থাকে, তারপর শূন্যস্থান থাকে, আবার মাঝখানে কিছু অংশ থাকে, এখানে আমরা কি করি ওই টপিকটা বসিয়ে দিই। আসলে এটা কিন্তু প্রপার হয় না। এইভাবে লিখলে কিন্তু আসলে সেই প্যারাগ্রাফটা বা লেটার বা অ্যাপ্লিকেশনটা পরিপূর্ণ মান আসে না। আপনার টিচার বা আপনার এক্সামিনার যখন আপনার খাতা কাটবে, তখন সে কিন্তু বুঝতে পারবে যে এক ঢিলে সে কি চেষ্টা করছে, সবগুলো পাখি মেরে ফেলতে চেষ্টা করছে। হ্যাঁ, এক ঢিলে সব পাখি মারা ভালো, কিন্তু সব জায়গায় না। একটা প্যারাগ্রাফ দিয়ে 20টা 30টা প্যারাগ্রাফ লিখলে এটা মান আসবে না, ঠিক আছে? আচ্ছা, এই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বা লং সেন্টেন্স লেখার জন্য আমাদের কিছু বেসিক নিডস রয়েছে, যেমন থিঙ্কিং পাওয়ার ইন বাংলা অর মাদার টাং। আচ্ছা, আমরা মাতৃভাষায় যদি আপনাকে বলি যে আপনার মা সম্পর্কে অথবা একটা গরু সম্পর্কে বা বাংলাদেশের নদী সম্পর্কে একটু চিন্তা করুন এবং বলুন, অবশ্যই কিন্তু আমি যেটা মনে করি ম্যাক্সিমাম মানুষই কিন্তু পারবে বাংলাতে চিন্তা করে সেই টপিকের উপর কিছুক্ষণ আলোচনা করতে বা লিখতে। কিন্তু ইংলিশে সেটা বলতে গেলে বা লিখতে গেলে তখনই ঝামেলাটা হয়ে যায়। আজকে ফ্রি হ্যান্ড রাইটিং এবং লং সেন্টেন্স এটা কিন্তু শুধু ওই লেখার উপরেই আলোচনা হচ্ছে না, বা আমি যে পর্যায়ক্রমে শেখাবো সেটা কিন্তু লেখার উপরই না। আপনারা এটার মাধ্যমে কিভাবে মুখস্থ সেন্টেন্স বান দিয়ে কিভাবে নিজেদের মতো করে একজন প্রশ্ন করলো নিজেদের মতো করে কিভাবে তাকে উত্তর দিতে পারবেন, অর্থাৎ
আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শুধু শিখতেছেন না, এটা কি আপনি ফ্রিলি উইদাউট মেমোরাইজেশন, মুখস্থ করা ছাড়া কিভাবে আপনি আরেকজনের সাথে কথা বলতে পারবেন, আপনার স্পোকেন ইংলিশটাও কিন্তু ডেভেলপ হবে অবশ্যই। এটা শুধু লেখার জন্য এরকম না কিন্তু। আচ্ছা, আমরা এই থিঙ্কিং পাওয়ারটা আশা করি সবার মধ্যে রয়েছে। বেসিক নিডস আমি 1 নম্বরে এটা রেখেছি। আমাদের বেসিক নিডসে 2 নম্বর পয়েন্টে লিখেছি বেসিক গ্রামার, লাইক সাবজেক্ট, পার্ট অফ স্পিচ, টেন্স। ওকে, সাবজেক্ট সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু যখন লং সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় সাবজেক্ট আইডেন্টিফাই করতে কিছু মানুষের প্রবলেম হতে পারে, অথবা সাবজেক্ট কথা ইউজ করব লং সেন্টেন্সের মধ্যে, সেটাও অনেক সময় কিছু কিছু মানুষের প্রবলেম হয়। আচ্ছা, পর্যায়ক্রমে আমরা যখন নেক্সট ক্লাস করব বা নেক্সট ভিডিও আপলোড করব, এগুলো কিন্তু ডিটেলস আলোচনা থাকবে। আর এগুলো আশা করি অল্প অল্প যদি প্রবলেম থেকেও থাকে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ যে 8 প্রকার, নাউন প্রনাউন থেকে শুরু করে এই 8 প্রকার পার্ট অফ স্পিচ আশা করি সকলেই জানি। তারপরেও এরপর নেক্সট ক্লাস আমরা যখন করব বা নেক্সট ভিডিও যখন আসবে, এই বিষয়গুলোর উপর কিন্তু রিভিশন চলবে, যে আমরা পার্ট অফ স্পিচটা কিভাবে ব্যবহার করব, কিভাবে আমরা রিভিশন করব। টেন্স, টেন্স তো অনেক প্রকার। আসলে টেন্স নাম শুনে অনেকে বা টেন্স এই বিষয়টা দেখে অনেকে হয়তো ঝামেলায় পড়ে গেছেন, যে আবার টেন্সে ঝামেলায় পড়লাম। আচ্ছা, ঝামেলা খুব বেশি হবে না। টেন্স এই যে 12 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এত কিছু আমরা পড়বো না। এখান থেকে আমরা 6টা টেন্স পড়বো অনলি। কেমন? প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট। এই 6টা টেন্স মোটামুটি আমরা যদি ভালোভাবে জানি, আমরা লিখতে বলতে অনায়াসে পারবো, কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। আচ্ছা, এই টেন্স গুলো নিয়েও ইনশাল্লাহ আমরা খুব সহজে কিভাবে আয়ত্ত করতে পারি, বা এই টেন্স, পার্ট অফ স্পিচ, সাবজেক্ট, এগুলোকে আমরা কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং বা আমরা ফ্লুয়েন্টলি কিভাবে স্পিকিং এ ব্যবহার করতে পারি, সেগুলো পর্যায়ক্রমে আলোচনা হবে ইনশাল্লাহ। নাম্বার 3, ইনক্রিজিং ভোকাবুলারি। এটা কিন্তু বিকল্প নেই। আপনার ভোকাবুলারি কিন্তু যে সোর্স, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে বৃদ্ধি করতে হবে। আর খুব বেশি লক্ষ লক্ষ ভোকাবুলারি পড়তে হবে এরকমও কিন্তু না। আপনারা মোটামুটি যদি 300-400 ভোকাবুলারি প্র্যাকটিস করেন, আমি আশা করি বা আমি যতটুকু মনে করি, আমরা যারা প্রাইমারি, হাই স্কুল বা কলেজে পড়াশোনা করি, অনেকেরই কিন্তু ভোকাবুলারি অলরেডি 400-500 জানা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ কি, এই ভোকাবুলারি গুলো আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা ব্যবহার করব, আর যেখানে প্রয়োজন সেখানে আমরা ব্যবহার করে লিখবো, লং সেন্টেন্স, প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন, যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে আমরা ব্যবহার করা শিখবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর যদিও কিছু ভোকাবুলারি প্রয়োজন হয়, এটা কিন্তু অলরেডি এইভাবে ইনক্রিজ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, নাম্বার 4, প্র্যাকটিসিং রেগুলারলি। আচ্ছা, প্র্যাকটিস এটা কিন্তু সব বিষয়ে, সেটা লেখাপড়া হোক, লেখার ক্ষেত্রে হোক, সেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয় প্র্যাকটিস কিন্তু লাগবেই। আপনি শিখলেন এত কষ্ট করে, কিন্তু প্র্যাকটিস করলেন না, কি হবে? 2 দিন পর ভুলে যাবেন। আমি যা শিখাবো পর্যায়ক্রমে, সেটা ফ্রি হ্যান্ড রাইটিং, লং সেন্টেন্স, সেটা লেখার ক্ষেত্রে হোক বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হোক, বা যে কোনো সাবজেক্টে আপনারা শিখেন না কেন, আপনাদের কিন্তু প্র্যাকটিসটা নিয়মিত থাকতে হবে। এই প্র্যাকটিসটা আপনাকে কি করবে? পারফেক্ট করে তুলবে। আচ্ছা, যাই হোক, আজকে যে টপিকগুলো বা যে বিষয়গুলো আপনারা দেখলেন, টপিক বলতে কি, ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস লং সেন্টেন্স, এগুলো জাস্ট কি করা হলো, সূচনা, জাস্ট পরিচিত করানো হলো। নেক্সট ক্লাস থেকে বা নেক্সট ভিডিওতে এগুলোর উপর কি ডিটেলস আলোচনা করা হবে, স্টেপ বাই স্টেপ। আপনার সাথেই থাকবেন। আর আমিও আপনাদের ডেইলি লাইফের মতো আমিও আমার ডেইলি অ্যাক্টিভিটিস এর সাথে ব্যস্ত থাকি। নিয়মিত হয়তো ভিডিও আপলোড করতে পারবো না, খুব সম্ভবত ফ্রাইডে অথবা স্যাটারডেতে একটা করে ভিডিও আপলোড করব। এর মাঝেও যদি সময় পাই সপ্তাহে 1টা বা 2টা করে ভিডিও আপলোড করব। এখানে শুধু যারা স্টুডেন্টস তারাই যে এখানে সময় দেবে বিষয়টা কিন্তু এরকম না। যদি আপনারা মনে করেন আপনাদের ডেইলি লাইফে, যদি আপনি একজন জব হোল্ডার হন বা আপনি স্টুডেন্টের গার্ডিয়ান হন, যদি মনে করেন যে এই বিষয়গুলো আমারও ডেভেলপ করা উচিত, আমি আমার বাচ্চা কাচ্চাদের কিভাবে আরেকটু এগুলো শেখাইতে পারবো, তারাও কিন্তু শিখতে পারেন বা ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, এটা শুধু স্টুডেন্টস যারা রেগুলার স্টুডেন্ট, প্রাইমারি, হাই স্কুল, কলেজে পড়াশোনা, শুধু তাদের জন্যই না, আমি এটা কি ইউনিভার্সালি তৈরি করব, যেন সবার কাজে আসে। ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন যেন আপনাদের জন্য চেষ্টা করতে পারি কিভাবে এই স্কিলগুলো আমরা
প্রফেশনালি পর্যায়ে নিয়ে আসতে পারি, কিভাবে স্কিলগুলো আমরা কি হাইলি ডেভেলপমেন্ট করতে পারি। তো সবাই সাথে থাকবেন এবং পাশে থাকবেন। নেক্সট ভিডিও সম্ভবত এই সপ্তাহে ফ্রাইডে অথবা স্যাটারডেতে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।